কষ্ট দিই। তোমরা 1 2 3 ইত্যাদি করতেছো না? বড় ছোট চিনো? বড় কোনটা বড় কোনটা ছোট চিনো? আচ্ছা ঠিক আছে, আমি এখন তোমাদেরকে 3টা সংখ্যা লিখবো। কয়টা সংখ্যা? তোমাকে বলতে হবে কোনটা বড়। আগে আমি বোর্ডে লিখি, যারা পারবা তারা হাত উঠাইবা, সবাই একসাথে বলবে না, ঠিক আছে? ঠিক আছে তো? আচ্ছা কয়টা সংখ্যা লিখছিলাম? কয়টা সংখ্যা লিখছি? এখন তোমাকে বলতে হবে সবচেয়ে বড় সংখ্যা কোনটি। যে এবার হাত উঠাইবা, সবচেয়ে বড় সংখ্যা কোনটি? হাত উঠেছো? আচ্ছা তুমি দাঁড়াইছো, হাত উঠেছো, তুমি দাঁড়াও, বলো কোনটা 3টে সংখ্যার মধ্যে সবচেয়ে বড় কোনটা? 10। ও বলছে এটা বড়। আচ্ছা আর কে হাত উঠেছো? বসো তুমি, তুমি আগে ছেলেদের থেকে নি, তুমি বলো কোনটা? এইটা, এটা বড়। আচ্ছা আরেকজন বলছে এটা। এবার মেয়েদের মধ্যে নেই, আগে বড় কোনটা? তাই তোমরা কে হাত উঠেছো বলো, দাঁড়াও। 10 বড়। আচ্ছা এটা তোমরা, আচ্ছা কেউ কি বলবা তারা যে কইছে যে এটা সবচেয়ে বড়, এটা ঠিক হয়েছে? আর কেউ বলবা? তুমি বলবা, বলো তো। 10 বড় তো, এটা তো ওরাই বলছে। এটা কি তাহলে এটাই বড় নাকি? এটাই বড়। আচ্ছা ঠিক আছে, এবার আমরা ছোট সংখ্যাটা নিব। সবচেয়ে ছোট সংখ্যা কত বলো তো? 0। সবচেয়ে ছোট সংখ্যা 0। আচ্ছা ঠিক আছে, সবাই একমাত্র সবচেয়ে ছোট সংখ্যা 0। হ্যাঁ সবচেয়ে ছোট সংখ্যা 0, ঠিক আছে তো? আপনারা সবাই 10-এ পাইছেন কত? কত পাইছেন 10-এ? 10-এ কি পাইছেন? কেন 0 পাইলেন? এবার আমি বলি, এদিকে দেখেন, এই 10-এ যদি 10 পাইতেন তাহলে আমি বলি সবচেয়ে বড় সংখ্যা কোনটা বলি? সবচেয়ে বড় সংখ্যা হলো এটা বড়। আর সবচেয়ে ছোট সংখ্যা কোনটা বলি? সবচেয়ে ছোট সংখ্যা হলো এটা। তাহলে আপনারা সম্পূর্ণ উল্টাটা জানেন। সম্পূর্ণ কি জানেন? উল্টাটা জানছেন না? আপনারা যেটা সবচেয়ে সবাই বলছেন বড়, আমি বলছি সবচেয়ে ছোট। তাহলে কেন হলো না? 10-এর 10-এর আগে একটা কি চিহ্ন ছিল? মাইনাস। আর এটার আগে কি চিহ্ন ছিল? প্লাস। আগে বলছি না আমরা, কোন সংখ্যার আগে যদি কোনো চিহ্ন না থাকে তাহলে কি চিহ্ন থাকবে? প্লাস। জোরে কথা বলতে হবে আমার সাথে। কোন সংখ্যার আগে যদি কোনো চিহ্ন আমরা ব্যবহার না করি তাহলে কি চিহ্ন থাকবে? প্লাস চিহ্ন থাকবে। আর যদি মাইনাস থাকে তাহলে ধরে নিতে হবে মাইনাস। আচ্ছা মনে করো 0 শব্দের অর্থ কি? 0 শব্দের অর্থটা কি? মানে কয় না, এটা যদি তোমাকে জিজ্ঞেস করে তোমার আম্মু পাতিলে ভাত আসেনি, যদি ভাত না থাকে আমরা কই না কিটা? পাতিল কিটা? 0। খালি মানে কি? 0। পাতিল 0। তাহলে আমাদের 0 শব্দের অর্থ কি বোঝায়? মানে কোনো কিছু নাই। 0 শব্দের অর্থ কি? 0 শব্দের অর্থ কি? একদম খালি। খালি না? আচ্ছা এবার আসো, তাহলে এখানে আমার পকেটে এখনো কোনো টাকা নাই। আমার পকেটে কোনো টাকা নাই। তাহলে আমার পকেট কোন পর্যায়ে আছে? 0 পর্যায়ে আছে না 2 পর্যায়ে আছে না 10 পর্যায়ে আছে? 0 মানে নাই, আমার পকেটে কিছু নাই, ঠিক আছে 0। এখন মনে করো আমার একটা কলমের প্রয়োজন, আমার পকেট তো 0। কথাটা বুঝে গেছে? আমার পকেট কি? আমার একটা কলমের প্রয়োজন, আমি দোকান থেকে একটা কলম আনবো।
এখন কিভাবে আনবো? আমার পকেটে তো টাকা নাই, তাহলে আমি দোকান থেকে কলম কিভাবে আনবো? বাকি আনবো। গুড। দোকান থেকে কিভাবে আনবো? দোকানদার আমার সিনে, আমি যাই বললাম যে ভাই আমাকে একটা কলম দাও, 10 টাকা দামের একটা কলম দাও। আমি কলম নিয়ে আসলাম, দোকানদার আমার কাছে কত টাকা পাবে? এটা কি আমি ঋণী রয়ে গেলাম না? এখন তাকে 10 টাকা দিতে হবে? তাকে 10 টাকা দেওয়া লাগবে না না দিলে চলবে? দেওয়া লাগবে। মনে করো আগে আমি পকেটে খালি ছিলাম, শূন্য ছিলাম, ওইটা ভালো ছিল না দোকানদার আমার কাছে 10 টাকা পাবে এটা ভালো ছিল? কথা বুঝো নাই? বুঝো, আবার বলতেছি, আমার পকেটে আগে কোনো টাকা ছিল না, আমি খালি ছিলাম, এটা ভালো ছিল? এখন যে কলম আনার পরে দোকানদার আমার কাছে 10টা টাকা পাবে এটা ভালো ছিল? মানে পকেটে খালি টাকাটা ভালো ছিল, তার মানে কি তা পকেটে খালি থাকাটা মানে কি আমি একটা অবস্থানে ছিলাম, আমার কোনো দেনি ছিল না, এখন আমি কিন্তু 10 টাকা ঋণী হয়ে গেলাম। ঠিক আছে? আমাদের সংখ্যার ক্ষেত্রে আমরা এভাবে চিন্তা করব। তোমাদেরকে আমি গত ক্লাসের সংখ্যা রেখা দেখাইছিলাম না? সংখ্যা রেখার উপরে সংখ্যা যখন বসাই এটার নাম হয় কি? সংখ্যা রেখা। এদিকে দেখো, এ হলো একটা রেখা, এখানে আমি কত বসাইলাম? শূন্য। মানে এখানে কিছু নাই। যদি আমার কাছে থাকে তাহলে ডান দিকে যাবে প্লাস 1, প্লাস 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5। এবার এদিকে যদি আসি, বাম দিকে আসলে কি হয়? মাইনাস 1 মাইনাস 2 মাইনাস 3 মাইনাস 4 মাইনাস 5। বলো। এখন এদিকে দেখো, মজার বিষয়টা দেখো, এখানে -1 বড় না শূন্য বড়? শূন্য বড়। ওই যে ঋণী থাকার থেকে না থাকাটাই বলো। ঠিক আছে? ধনাত্মক মানে এটাকে আমরা বলি ধনাত্মক চিহ্ন। কি চিহ্ন? আমাদের বীজগণিতের ভাষা বলি প্লাস চিহ্ন। কি চিহ্ন? জোর করে বলো, কি চিহ্ন? আর এটাকে কি চিহ্ন বলি? মাইনাস মানে হলো ঋণী, মাইনাস মানে কি? আর প্লাস মানে হলো ধনী, মানে আমার কাছে আছে। এখানে প্লাস চিহ্ন মানে কি? আমার কাছে আছে। আর মাইনাস মানে কি? আমার কাছে না। এখন এদিকে দেখো, ঋণী থাকা ভালো না না থাকা ভালো? তাহলে ঋণী মানে কি? যত ঋণ করবো তত আমি ছোট হইতে থাকবো। কথাটা বুঝে গেছে নি? এখান থেকে যত এদিকে যাবে এটা ছোট হবে, এদিকে বাম দিকে যত যাবে কি হবে? আর ওইদিকে যত যাবে। এখন আমাদের যে আমরা আজকে যে অঙ্কটা করব, আমাদের 6 যে কথাটা বলছে তারা 2টা সংখ্যা দিয়ে দিছে। কয়টা সংখ্যা দিছে? 2টা। একটা কত দিছে? 0। আর দিছে কত? -7। 7 করলে হইতো না, এর আগে মাইনাস দিয়ে আমরা পড়বো। -7 কি দিছে? -7। এবার বলছে যে এগুলো পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা তো তোমরা চিনো। পূর্ণ সংখ্যা হলো এইগুলো সব পূর্ণ সংখ্যা। এর ঋণাত্মক সংখ্যা, শূন্য, ধনাত্মক 3 রকম সংখ্যা মিলিয়ে একসাথে বলা হয় পূর্ণ সংখ্যা। একসাথে বলা হয় আরো জোরে বলো, কি বলা হয়? 3 রকম সংখ্যাকে একসাথে কি সংখ্যা বলা হয়? একটা হলো কি? মাইনাস সংখ্যা, মানে আমরা বলি ঋণাত্মক সংখ্যা। কি সংখ্যা? এটা হলো শূন্য, আর এটা হলো ধনাত্মক। এই 3টা মিলিয়ে একসাথে কি বলা হয়? পূর্ণ সংখ্যা। বলছি যে মধ্যবর্তী পূর্ণ সংখ্যাগুলো মানের ঊর্ধ্বক্রম অনুযায়ী লেখো। ঊর্ধ্বক্রম বুঝুনি? ক্লাস 1-এ করে আসছো তোমরা। ক্লাস 1-এ
অঙ্ক বইতে আছে মানের ঊর্ধ্বক্রমে সাজাও, মানের অধক্রমে সাজাও। পড়ছে না? মানের ঊর্ধ্বক্রম মানে কি? ছোট থেকে আস্তে আস্তে বড়র দিকে যাও, ছোট থেকে আস্তে আস্তে এটাকে বলা হয় মানের ঊর্ধ্বক্রম। কি বলে এটা? ঊর্ধ্বক্রম মানে উপরের দিকে যাও, ঊর্ধ্বক্রম মানে কি? আর অধক্রম মানে বড় থেকে আস্তে আস্তে ছোটর দিকে আসা। তো তোমরা ক্লাস 1-এ এরকম সাজিয়ে লেখা আছে মানের ঊর্ধ্বক্রমে সাজাও, মানের অধক্রমে সাজাও, অর্থাৎ ছোট থেকে বড়র দিকে সাজাও, আসিল না? বড় থেকে ছোটর দিকে সাজাও, আসিল না? এখন তোমাকে ওই কথাটাই বলছে এখানে বীজগণিতের ক্ষেত্রে, বলছে যে 0 এবং 7 এই সংখ্যাগুলো তুমি ছোট থেকে বড়র দিকে সাজাবা। এখন সাজাইতে পারবা? সাজাইতে পারবা? কেন বলো তো? এই 0 এবং 7-এর মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কত? সবচেয়ে ছোট সংখ্যা কত? -7 না? তো এই ছোট সংখ্যা থেকে শুরু করবা। এই অঙ্কের ক্ষেত্রে তুমি এভাবে লিখবা, এই 0 এবং -7 সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজাই, মানের ঊর্ধ্বক্রমে সাজাই। তাহলে 0 এবং 7 সবচেয়ে ছোট কত বলছিলা? -7। তো -7 লেখো, -7-এর পরে এই -7 হলো সবচেয়ে ছোট। এখানে বড়টাকে -7-এর আগে কে আছে? -7-এর আগে -6 আছে না? এই যে একটু আগে লেখাইছি না, 6-এর আগে কে আছে? 5 আছে। 5-এর আগে কে আছে? 4 আছে। 4-এর আগে কে আছে? 3 আছে। 3-এর আগে কে আছে? 2 আছে। 2-এর আগে কে আছে? -1 আছে। 1-এর আগে কে আছে? এই যে 0-এর মধ্যে চলে আসলাম। এভাবে সাজা লিখতে গেছে।